সৃষ্টি করার সময় আমি কি করেছি 12টি মাস আমি লিপিবদ্ধ করে রেখেছি। তার মধ্যে আমি 4টি মাস সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে বরকতময় পূর্ণ আমি আল্লাহ তাআলা কি করেছি বানিয়ে রেখেছি। কি বলছেন? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم الله تعالى বলেন إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله আমি আল্লাহ তাআলা আসমান জমিন যখন সৃষ্টি করেছি তখন আমি আল্লাহ তাআলা 12 মাসের নাম সুন্দরভাবে লিপিবদ্ধ করে রেখেছি। মিনহা আরবাতুল হুরুম, তার মধ্যে 4টি মাস সবচেয়ে বেশি উত্তম। কয়টি মাস? জোরে বলেন কয়টি মাস? 4টি মাস। কোরআনের মধ্যে 4 মাসের কথা স্পষ্টভাবে বলে না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3179 অর্থাৎ 3197 নম্বর হাদিসের মধ্যে আমার আপনার পয়গম্বর আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাজ জামানা কদ ইস্তাদারা কাহাইয়াতি আল্লাহ তাআলার হাবিব বলেন সময় তার আপন অবস্থায় চলতে থাকে, তবে যেমন সেই দিন ছিল ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। as-sanatu 12 শাহরান, ওই মা আসমান জমিন যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার মধ্যে 1 বছর 12 মাস আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। মিনহা আরবাতুল হুরুম, তার মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। ওই 4টি মাস তার 3টি মাস ধারাবাহিকতা ভাবে সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস ধারাবাহিক ভাবে। 1 নাম্বার জিলকদ, কি জোরে বলেন কি? জিলকদ। 2 নাম্বার জিলহজ, 3 নাম্বার মুহররম। এই যে মুহররমের পূর্বে কি মাস ছিল? জিলহজ। জিলহজের পূর্বে কি কোন মাস ছিল? জিলকদ। তাহলে আল্লাহর পয়গম্বর বলেন 3টি মাস একসাথে একত্রিতভাবে সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, এই 3টি মাস একত্রিতভাবে জিলহজ, জিলকদ, জিলহজ, মুহররম। এটা কি মাস? মুহররম মাস। আর একটি মাস হচ্ছে জামাদুল সানি এবং শাবানের মাঝখানে রজব মাস। তাহলে কয় মাস হইল? 4 মাস। কয় মাস হইল? জোরে বলুন কয় মাস হইল? তাহলে আল্লাহর নবী বলেন এই 4টি মাস আল্লাহ তাআলা সম্মানিত করে দিয়েছেন। আজ আমরা বুঝি মুহররম মাস আসলে মনে হয় কারবালার জন্য মুহররম মাস সম্মানিত। না না না, যারা আমরা কারবালার জন্য মনে করি মুহররম মাস সম্মানিত, না না না, কারবালার জন্য সম্মানিত নয়, সম্মানিত তো আল্লাহ তাআলা করে দিয়েছেন। আর শুধু তাই নয়, আল্লাহ তাআলা পৃথিবী মানব বানানোর পর হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন। আর আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আদম ওই গাছের, ওই ফল গাছের নিচে যেও না। আল্লাহ তাআলা এই আদেশের পর শয়তান আদম